ফুলের বাগান, মানে সমস্ত রকম তো গাছ লাগানো আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানে এটা যে কী গাছ না সেটাও লেখা আছে, দেখো এই যে গাছের নাম এখানে লেখা আছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ভিডিওস। তো বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস আমিও খুব ভালো আছি, বাট আজকে সকাল থেকে ভাবছিলাম যে রোদ বেরোবে, সেই রোদও বেরোলো না, মানে আজকেও বৃষ্টি চলছে। কিন্তু গাইস আজকে আমি ভিডিও করতে ফাইনালি বেরিয়েছি। তো আমি এখন আছি আমাদের এই নতুন বাড়িতে দাঁড়িয়ে আছি। তো আমি যাব একটা জায়গায়, তোমাদের সব কিছু দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং হবে, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। আর আমি তোমাদের দেখাচ্ছি কি এখনও কীভাবে বৃষ্টি চলছে, মানে এখনও না মানে বৃষ্টি ছোটো ছোটো ফোঁটা পড়তেই আছে, মানে সারাদিন ধরে। আর মেঘটাও কীভাবে উঠেছে একবার তোমরা দেখো। তো গাইস তোমরা বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, এই দেখো পুকুরে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আর মেঘটা দেখো, মানে চারিদিকে পুরো মেঘে ভর্তি আকাশ। এই যে দেখতে পাচ্ছ পুরো আকাশ চারিদিকে মেঘে ভর্তি। তো মনে হচ্ছে তো বৃষ্টি হবে, তবু আমি ব্লগ করতে যাব একটা জায়গায়। তো তোমরা অবশ্যই, আমি বলবো যে ওই জায়গাটাকে, মানে আমি এর আগে কখনো আমার ভিডিওতে তোমাদের দেখাইনি, তো ওই জায়গাতে যাব। কিন্তু তার আগে গাইস আমি তোমাদের আমাদের যে পুকুরের মানে যে চারিদিক না, চারিদিকে কত গাছ লাগানো হয়েছে তোমাদের একবার দেখাতে চাই। মানে একটা নতুন গাছও লাগানো হয়েছে, ওই গাছটা তোমাদের দেখাতে চাই। তো চলো গাইস, এটা হচ্ছে আমাদের পুকুরের যে পাড় বলতে পারো এটা হচ্ছে। আর এখানে দেখো গাইস, এখনই পড়ে যেতাম আমি। এই যে দেখতে পাচ্ছ, এই যে কত রকম গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে লাউ গাছ, আর ওইগুলো তো পুঁই ডাঁটার গাছ। আর গাইস ওখানে একটা গাছ হয়েছে, ওই গাছটাই আমি তোমাদের দেখাতে এখন নিয়ে যাব। তো চলো। তো গাইস বৃষ্টি মোটামুটি পড়ছে, তবুও আমি ভিডিও করছি। যাই হোক, মোবাইলটা খারাপ হয়ে গেলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমি এই যে গাছের নিচে চলে এসেছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এটা কী গাছ তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। এই গাছটা লাগানো হয়েছে একটা জায়গা থেকে তুলে নিয়ে এসে। আর গাইস চারিদিকে পরিস্থিতি দেখো, মানে জাস্ট সবুজে সবুজ। এটা হচ্ছে আমার বাড়িরই মাঠ। তো রোয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিছু জমিন পুরো সবুজ হয়ে গেছে, কিছু জমিন লাল হয়ে গেছে। যেগুলো লাল না সেগুলো এই সদ্য রোয়া হয়েছে, তাই এগুলো লাল হয়ে গেছে। আর যেগুলো এই যে জমিটা সবুজ হয়ে গেছে, এটা আগে রোয়া হয়েছে তাই সবুজ হয়ে গেছে। তো গাইস তোমাদের তো এইসব আমি দেখালাম। এবার আমি যাব একটা নতুন জায়গায়। ওই জায়গাটা হলো গাইস আমি যেখানে খেলতে যাই, আর আমার ভাইয়ের যে স্কুল, ওই স্কুলে যাব। তো তোমাদের একদিন আমি দেখাবো বলেছিলাম, ফাইনালি গাইস আজকে দেখাবো। তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো। তো গাইস ভাবছিলাম এমনি যাব, মানে ছাতা নেব না, কিন্তু গাইস বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে। তো রাস্তায় যেতে যেতে যদি বৃষ্টি বাড়ে তখন আমি ভিজে যাব, তখন ভিডিও শুটও করতে পারবো না। তাই আমি গাইস একটা ছাতাও নিয়ে নিয়েছি। তো এই ছাতা নিয়ে যাব। তো গাইস ছাতা না নিয়ে এলে কিন্তু পুরো পপাট হয়ে যেত। মানে বাড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টির পরিমাণটাও একটু বেড়েছে। মানে এই দেখো কীভাবে বৃষ্টির পরিমাণটা বেড়েছে, দেখো বৃষ্টি কতটা জোরে জোরে এবার পড়ছে। দেখো আমি ভিডিও করতে পারতাম। তো ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছি সঙ্গে। আর গাইস সিরিয়াসলি বলছি, কিন্তু এরকম কোনো দিন আমি রাস্তায় হেঁটে হেঁটে বেরিয়ে ব্লগ ভিডিও করিনি। তো আমার কেমন কেমন একটা লাগছে। তো মানে স্বাভাবিক, ফার্স্ট টাইমই এরকম রাস্তায় হেঁটে ব্লগ ভিডিও করছি। এর আগে বাইকে গিয়ে ব্লগ ভিডিও করেছি, কিন্তু এইভাবে হেঁটে তো ব্লগ ভিডিও করিনি। তো কেমন কেমন লাগছে আর কি, তবুও পার দাও, আমাদের জন্য আমি সব কিছু করতে পারি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস অনেকটাই কিন্তু চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো ওখানকার যে মানে সবুজ সবুজ গাছগুলো না, তো তোমরা জাস্ট দেখো। এখানে না মানে অনেক দিন আগে মনে হচ্ছে রোয়ার কাজ কমপ্লিট হয়েছে, তাই পুরো সবুজে সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমাদের এখানে না চারিদিকে বড় বড় জাস্ট তোমরা পুকুরই দেখতে পাবে। এই দেখো এখানে কত বড় পুকুর, মানে চারিদিকে, ওই দিকে একটা পুকুর, বড় বড় পুকুর। আর গাইস ছাতা না নিয়ে এলে আজকে পুরো পপাড়ি হয়ে যেত। ছাতা নিয়ে এসে খুবই ভালো করেছি। তো চলো প্রায় কাছাকাছি চলে এসেছি।
তো গাইস ফাইনালি কিন্তু স্কুলে চলে এসেছি পুরো, মানে স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো স্কুলে ঢোকার আগে তোমাদের একটা মন্দির দেখাচ্ছি। ওই মন্দিরের ভেতরে যে ঠাকুরটা আছে না, তো খুবই সুন্দর দেখতে। তোমরা জাস্ট দেখো ওই ঠাকুরটা কি, আমি প্রথমে বলে দিচ্ছি, ওইটা হলো সন্তোষী ঠাকুর। তো এখানে সন্তোষী পুজো হয়, স্কুলের সামনে পুরো মন্দিরটা অবস্থিত। তো তোমরা দেখো। তো গাইস এটা হচ্ছে সন্তোষী মন্দির, মানে সন্তোষী ঠাকুর পুজো হয় এখানে। তো এই দেখো মন্দিরের ভিতরে ঠাকুর। তো গাইস এই দেখো ঠাকুরটা ভাই পুরো পাথরের, ঠিক আছে, পুরো পাথরের মূর্তি। তো এই জন্য এতই চকচক করছে। তো মন্দিরটার যে ডিজাইনটা না মোটামুটিভাবে অসম, মানে মোটামুটি খুবই সুন্দর। জাস্ট আমাকে তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা এটাও প্লিজ বলে জানিও। তো এই দেখো আমি যে আমি চারটা ভেড়ি গ্রামে থাকি। এই যে চারটা ভেড়ি শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির লেখা আছে, তোমরা দেখতে পেয়েছো। আর গাইস ওটা হচ্ছে স্কুল, এই যে দেখতে পাচ্ছ ওটা স্কুল, ওর ভিতরে ঢুকবো। কিন্তু আমরা যে খেলি না, আমি তোমাদের এর আগেও বলেছি গাইস, আমরা খেলতে আসি। তো আমরা এখানে খেলি, এই যে মাঠের মতন, এই যে দেখছো ছোট, এখানে আমরা শর্ট চার খেলি, মানে ব্যাট বল খেলি। কিন্তু এই চার খেলা তোমরা অবশ্য কেউ কেউ জানবে, তোমরা যদি না জেনে থাকো। তো এই গ্রাউন্ডের ভিতরেই খেলা হয়, মানে 6 মেরে দিলে কিন্তু আউট, 4 মারতে হবে শুধুমাত্র, ড্রাইভ করতে হবে, এই সব শট মারতে হবে। এখানে উইকেট গাঁথা থাকে, এই যে দেখতে পাচ্ছ এখানে উইকেট গাঁথা থাকে। আর এটা পুরনো স্কুলের প্রাচীর, পুরো প্রাচীর ছিল, তো ভেঙে গেছে, স্কুলটা অনেক পুরনো হয়ে গেছে। তো আর এইসব প্রাচীর নতুনভাবে তৈরি হচ্ছে। আর ওখানে কে দাঁড়িয়ে আছে দেখো, ওখানে হঠাৎ করেই আমার মামা চলে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মামা চলে এসছে। তো ও একটা চ্যানেল খুলেছে, তো চ্যানেলে মোটামুটি চলছে ভিউ। এই যে নলকূপটা, এটা গাইস স্কুলের নলকূপ, কিন্তু এটা বাইরে বসিয়েছে। তো এখানে এই গ্রামের, মানে গ্রামের এই দিকের লোকজনরা ব্যবহার করে। তো একটা পাইপ কিন্তু স্কুলের দিকে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ স্কুলের দিকে চলে গেছে এটাতে। এই পাড়ার লোকজনরা জল নেয় এখান থেকে। তো চলো ফাইনালি এবার স্কুলের ভেতরে যাওয়া যাক। গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি স্কুলের ভেতরে। তো তোমাদের পুরো স্কুলটা দেখাচ্ছি। কিন্তু গাইজ এই দেখো স্কুলের গেট কিন্তু এখানে লাগানো আছে, কিন্তু আমরা স্কুলের ভেতরে ঢুকেছি। কিন্তু কীভাবে ঢুকেছি সেটা আমি তোমাদের বলতে পারবো না, এটা সিক্রেট, ঠিক আছে? তো তোমরা বুঝে নাও কীভাবে আমরা ঢুকেছি। তো গাইজ এই দেখো স্কুলে কতগুলো নারকেল গাছ, আর এখানে সমস্ত এই যে পেয়ারা গাছ, পেঁপে গাছ, সুপারি গাছ, এই যে সব কিছু লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ কতগুলো গাছ দেখো। আর এটা হলো স্কুলের পুকুর, এই যে স্কুলের পুকুর। আর এই দিকে হলো স্কুলের বাগান, কিছু কিছু গাছ লাগানো আছে। এটা হচ্ছে তরি গাছ, এই দেখো তরি শুকনো হয়ে গেছে, তরি হয়েছিল কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে গাছ একটা বড় তরি হয়েছে, এই তরিটা বড় হবে। আর এটা কী গাছ তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা হলো গাঁদা ফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ওই দিকে যাওয়া যাক। এটা হলো একটা রুম, আমরাও এই স্কুলে পড়েছি। তো এটা হলো একটা ক্লাসরুম, এটা 3য় শ্রেণীর রুম, এই যে লেখা আছে শ্রেণী 3য়, এটা 3য় শ্রেণীর রুম। আর এখানে দেখো কত ভালো পেন্টিং করা আছে, কাজী নজরুল ইসলামের একটা কত ভালো পেন্টিং করা আছে, তোমরা জাস্ট দেখো। তো স্কুলে এইরকম পেন্টিং থাকা খুবই ভালো। তো সিম্পলি স্কুল এটা আমি বলতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে ফুলের গাছ কত লাগানো আছে, এসব ফুলের গাছে ফুলও হয়েছে। আর এই দিকে দেখো, এই দিকেও স্কুলের বাগান, তো আমি গিয়ে দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে না, ছাতাটা ওখানে রেখে দিয়েছি। এখানে কত গাছ হয়েছে, এই যে দেখো এখানে লঙ্কা গাছ, এটা অপরাজিতা ফুলের গাছ, যে অপরাজিতা ফুলও হয়েছে। অপরাজিতা ফুল একটা তুলে নিই, তুলতে আমি চেয়েছিলাম না, কিন্তু হাত লেগে ঘষে পড়ে গেল। আর এই দিকেও দেখো কত গাছ লাগানো আছে। আর এটাও একটা রুম, এটাতে মনে হচ্ছে এটা শ্রেণী 2য়, মানে 2য় শ্রেণীর রুম এটা। আর এটা হচ্ছে অফিস রুম, টিচাররা বসেন। তো অফিসে এখানেও কত পেন্টিং দেখো তোমরা, সমস্ত রকম পেন্টিং করা আছে। তো এগুলো ছাত্রদের অনেক কিছুই মানে ইন্সপিরেশান করে, তোমরা যা বলতে পারো আর কি। আর এই দিকে 4র্থ শ্রেণীর রুম, মানে এখানে শ্রেণী 1, 2, 3, 4, 4টা শ্রেণী আছে। আর এই দিকেও কত গাছপালা দেখো। আর এ হলো একটা স্কুলের ছেলে, স্কুল ছুটি হওয়ার পর এখানে খেলতে এসছে। ও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছে। হাই বলে দে, হাই। এইরকম হাই, লজ্জা পাচ্ছে। তো আর এই দিকে হলো রান্না রুম, এখানে রান্না হয়, রান্নাশালা। আর তোমাদের যে আমি বলেছিলাম ওই দিক থেকে একটা পাইপ এসছে না, তো এই পাইপটা এই দিক দিয়ে এসে এখানে স্কুলের বাচ্চাদের জন্য জল, এই যে দেখতে পাচ্ছ ট্যাপ, জল অন হয়ে যাচ্ছে। তো এখানে জল পড়ে, মানে সমস্ত বাচ্চারা জল খায়, হাত ধোয়। তো এটা খুবই ভালো ব্যবস্থা আমি বলতে পারি।
আর এগুলো তো বাথরুম, মানে সব কিছু ডিসেন্ট টাইপ তোমরা বলতে পারো। আর তো সবই ভালো মোটামুটি, ঠিকই আছে। তো গাইস এটা হচ্ছে পুরো স্কুলের বাগান, ঠিক আছে, পুরো স্কুলের বাগান, মানে সমস্ত রকম তো গাছ লাগানো আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা যে কী গাছ না সেটাও লেখা আছে, দেখো এই যে গাছের নাম এখানে লেখা আছে। তো তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, তো গাছের নাম কিন্তু এখানে লেখা আছে। তো এটা খুব একটা ভালো ব্যাপার। আর কত রকম ফুলের গাছ দেখো, ওই দিকেও কত লাল লাল ফুলের গাছ, সুপুরি গাছ তো হয়েইছে, অনেকগুলো পেয়ারা গাছও হয়েছে, যে লাল লাল কি একটা ফুল হয়েছে। আর এখানেও দেখো, এখানেও কি একটা লেখা আছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। এই যে কি একটা লেখা আছে দেখো, গাছ লাগাবো গাছ বাঁচাবো, একটি গাছ অনেক প্রাণ। এই যে কে গাছটা, মানে এটা কে লিখেছে সেটা লিখে দেওয়া আছে। এই যে গাছের নাম হচ্ছে তিন্নি, আর সোমা মণ্ডল কেউ লিখেছে। তো সব গাছে তো লেখা নেই, কিছু কিছু গাছে লেখা আছে। তো এটা খুবই ভালো ব্যবস্থা একটা স্কুলের পক্ষে। তো ছোট স্কুল হতে পারে, কিন্তু এরকম ব্যবস্থা সমস্ত স্কুলে থাকে না, তো এই স্কুলে আছে, তো আমরা গর্বিত অবশ্য। তো গাইজ তোমরা একবার স্কুলের পুরো ভিউটা একবার জাস্ট দেখো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর স্কুলের নামটা এখানে আছে, তো স্কুলের নামটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে গাইজ দেখতে পাচ্ছ পুরো স্কুলের মানে যে এরিয়াটা, তো তোমরা জাস্ট দেখো। তো গাইজ স্কুলের নাম হচ্ছে মালবাড়ি সামিল চারটাবেড়ি, এখানে দেখতে পাচ্ছ এই যে স্কুলের নাম ভালোভাবে লেখা আছে। আর গাইস এটা হলো স্কুলের ঘাট, মানে স্কুলের যে পুকুর আছে পুকুরের এটা ঘাট। তো পুকুরটা কত বড় দেখো তোমরা একবার, তো পুকুরটা খুব বড়, আর ঘাটটাও খুব ভালো, পাকার বাঁধানো ঘাট। তো এরকম ঘাট বাচ্চাদের জন্য খুবই ভালো। তো বাচ্চারা এখানে মুখ তো ধোয় না, হাত পা ধোয়, তো মুখ ধোয় কলের জলে। তো গাইস তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তো আমার তো খুব ভালো লাগলো। গাইস আজকে দেখছি স্কুলে কেউ খেলতেই আসেনি, তো খেলা তো হবে না, বৃষ্টিও পড়ছে, ব্যাট বল তো খেলা যাবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানাও। তোমাদের যদি ভিডিওটা একটু বলতে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।